সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটি নতুন ব্লগে। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমরাও বেশ ভালো রয়েছি। আজকে আবারও নিয়ে চলে এসেছি মেলার একটি ব্লগ। আমাদের ফ্ল্যাটের কাছেই আবারও একটি মেলা বসেছে, তবে এটা খুব ছোট মেলা, কম স্টল বসেছে, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আর এই কম স্টলের মধ্যে বেশ আকর্ষণীয় জিনিসপত্র থাকার জন্য ছোট থেকে বড় সকলেরই মন চোখ সব ওই দিকে যাচ্ছে। ভীষণ ভালো লাগছে দেখতে। আর আমার এখন সাংসারিক জিনিসপত্রের ওপর ভালোবাসাটা একটু বেড়েই গেছে বলতে পারো। সেরকম পছন্দসই জিনিসপত্র কিনে নিয়েছি। মেলার প্রথম আকর্ষণ থাকে বাচ্চাদের রাইডসগুলো। ছোটোবেলায় এগুলো কত চড়েছি, খুব মনে পড়ে সেই কথাগুলো। মেলাতে আমাকে কিছু কিনে না দিলেও আমার কিচ্ছু হতো না, কিন্তু এই রাইডসে যদি আমাকে না চড়াতো তাহলে আমার মনটা খুব খারাপ হয়ে যেত। এতটাই ভালোবাসতাম। এখনও ইচ্ছা করে বাচ্চাদের দেখে, কিন্তু এখন আর উপায় নেই, বয়স চলে গেছে, বড় হয়ে গেছি। এটা বিরাট একটা সমস্যা। তারপর সবার চোখ যায় খাবারের দোকানের ওপর। গরম গরম জিলিপি, গজা, নিমকি, ঝুরি ভাজা, আরও কত কি থাকে। লোভনীয় খাবারে কিন্তু এই স্টলগুলো ভর্তি থাকে। অন্যদিকে ফুচকা, পাপড়ি চাট, ঘুগনিও কিন্তু কম যায় না। এখন আর সেই রং বেরঙের কাঠি লাগানো আইসক্রিমগুলো পাওয়া যায় না, যেগুলো ছোটোবেলায় ভীষণ আকর্ষণীয় ছিল। এখন তো ধরো নামি দামি কোম্পানির আইসক্রিম চলে এসেছে বাজারে, সেটাই এখন চলছে। যাই হোক, পুরনো কথা, এখনকার কথা সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। এই মেলা চত্বরে আসলে ছোটোবেলাকার কথা বারবার মনে পড়ে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই ইয়াররিংসগুলো আমার পরতে ইচ্ছা করলেও আমি বুঝতে পারি না যে কিভাবে পরবো আর কানে আদৌ আমার লাগবে কি না। সেই ভয়ে আমার আর কোনো দিনই কেনা হয়ে ওঠে না। এই মেলাটাও কিন্তু পর্ণশ্রীতেই বসে, তবে এই পর্ণশ্রীর যে কালী পুজোর দিন রাত্রেবেলায় মেলা বসে, সব থেকে বড় মেলা, ওটার মতো এত বড় নয়। এটা একটা ছোট্ট মেলা প্রাঙ্গণের মধ্যে মেলা বসে, কয়েকটা স্টল রয়েছে এবং এই স্টলগুলোর মধ্যে শাড়ি, বেড কভার, কুশন কভার, ঘর সাজানোর বিভিন্ন রকমের জিনিস, এছাড়াও বিভিন্ন রকমের ড্রেস রয়েছে মেয়েদের, এসব কিন্তু থাকবেই। কলকাতায় এসে আমি এগুলো একটু বেশিই দেখতে পাচ্ছি। যতই ছোটোখাটো মেলা হোক না কেন, এই স্টলগুলো একটা দুটো তো বসবে। তো আমার পছন্দ মতো জিনিসপত্র কেনাকাটা করে নিলাম। বেশি যেহেতু স্টল নেই, তাই পছন্দ করারও সেরকম কিছু অপশন পেলাম না। সোজা চলে এলো বর এই খাবার দোকানের সামনে। ওর পছন্দসই জিলিপি, ঝুরি ভাজা, নিমকি, আরও অনেক কিছু জিনিস কিন্তু কিনে নিয়েছে। আর আমি কি কিনলাম সেটা তোমরা নেক্সট ব্লগে জানতে পারবে। নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে মেলা থেকে আমরা কি কেনাকাটা করলাম। এখন তো একটু বলে দিলাম। আর এখানে আসলেই আমার কিন্তু একটু ঘুগনি খাওয়া যায়, মানে মেলার ঘুগনি মাস্ট। এই মেলার ঘুগনি বললেই না আমার মনে পড়ে যায় আমাদের প্রাইমারি স্কুলে একটা ঘুগনি কাকু বসতো, ঘুগনি বিক্রি করতে, আর আমি প্রত্যেক দিন ঘুগনি খেতাম। ওই যে ঘুগনিটা আর এই ঘুগনির মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, ভীষণ ভালো লাগে খেতে। আর পুরনো কথাগুলো মনে পড়ে যায়, ভীষণ মিস করি সেই ছোটোবেলার দিনগুলোকে। যাই হোক, আইসক্রিম খেয়ে নিলাম। আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আজ আসি, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর একটু শেয়ার করে দিও সকলের সাথে। ইনস্টা আইডি টকঝাল মিষ্টি কাপেল নামেই রয়েছে, প্লিজ ফলো করে দিও। বাই, ভালো থেকো সবাই।